নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমেশিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি ঝিঙে আলুর পোস্ত করে দেখাবো। এর জন্য 1 কিলো ঝিঙে আর 4টে বড় আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিলাম হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি পরে একটু জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর পোস্তটা বানাবো, পোস্ত বাটার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর হাফ চামচ সাদা সর্ষে। এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেবো। আর নিয়েছি লাগছে 1 চামচ চিনি, স্বাদ মতন নুন, রান্নাটা হবে সর্ষের তেলে, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চলে আসলাম নুন রান্নায়। কড়াই গরম করে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। গরম হয়ে গেলে একে একে ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন সুন্দর স্মেল আসবে, একটা সুন্দর অ্যারোমা বেরোবে, তখন এর মধ্যে গুলে রাখা যে মশলাটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা ভাজা কাটিয়ে নিচ্ছি। এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এই মশলার সাথে ভালো করে আলুটাকেও ভেজে নেব। এর মধ্যে আমি ততক্ষণে মশলার পেস্টটা, পোস্ত বাটাটা রেডি করে রাখলাম। একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পোস্ত, সর্ষে আর সাদা তিল যে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম ঢাকনাটা খুলে। দিয়ে সব একসঙ্গে আবার ওই মশলাটার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি নুনটা দিয়ে দেবো। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, যে যেমন খান। আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি। আবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি হতে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আর চিনিটাও দিয়ে দিলাম, আর পোস্তর যে বাটাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। মশলা বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যখন পুরো ব্যাপারটা শুকনো শুকনো একটু হয়ে আসবে, একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ঝিঙে পোস্ত। হয়ে গেল বন্ধুরা, ঝিঙে পোস্ত রেডি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বটনটা টিপে আমার সঙ্গে থাকবেন।